কোন জায়গা যদি বিরান পড়ে থাকে, দেখাশোনার মানুষ যদি না থাকে, স্বাভাবিক জমি মাফিয়াদের নজর সে জায়গায় পড়বে, ঠিক না বেটি? ঠিক তেমনি কোন মসজিদ যদি বিরান পড়ে থাকে, ইসলামের দুশ্মন তাদের তো নজর পড়বেই। ঠিক তেমনি যদি আমরা কোরআনের মাহফিল গুলোকে গুরুত্ব না দিই, আগামী দিন দেখবেন এটাও আইন হবে, ইসলামের আলোচনা বন্ধ, যে যার ঘরে ঘরে করো। এই সব কিছুর জন্য দোষী কিন্তু আমরা মুসলমান। আমাদের যুব সমাজ 100-র মধ্যে 95টা মসজিদে যায় না। যদি সবাই মসজিদে যেত তাহলে মসজিদ আবাদ থাকতো। যারা ইসলামের দুশ্মন তারা ভাবতো মসজিদের দিকে চোখ তুলিস না, কেন যুবক আছে, ও কিচ্ছু বোঝে না, চোখ তুলে নেবে। ঠিক তেমনি আমাদের যুবকরা যদি দিন ইসলামের আলোচনার মাহফিলকে গুরুত্ব দেওয়া বন্ধ করে, যে আমি তো ভিআইপি হয়ে গেছি, আমার জন্য আবার ধর্ম টর্মর কি দরকার, দুনিয়ায় যাখানে যা সমস্যা পড়ে টাকা মারি সমস্যা কেটে যায়। মনে রাখবেন কাফনের কোনো পকেট থাকে না, কাফনের কোনো পকেট থাকে না। অতএব নিজের ধর্মের গুরুত্ব দাও। আর এটাও মনে রাখবেন, ইসলামকে মিটাতে যুগে যুগে চেয়েছিল দুই শ্রেণীর মানুষ। এক হলো অত্যাচারী শাসক, দ্বিতীয় হলো ধর্মের নামে ভণ্ডমি যারা করে, কুসংস্কার, ধর্মের নামে অধর্ম, কাল্পনিক বিশ্বাস যারা মানুষকে শিখায়। এই দুই শ্রেণী ইসলামের চরম ভাবে যুগে যুগে ক্ষতি করতে চেয়েছে, কিন্তু এরা কখনোই সাকসেসফুল হতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, এই দুই শ্রেণীর হাতে যুগে যুগে কোটি কোটি মুসলমান কচু কাটার মতো কাটা হয়েছে। আর এই কাটতে পেরেছে কেন? আমাদের কর্মের দোষে, আমাদের ঈমান দুর্বল হওয়ার জন্য, আমাদের ভেতরে মুনাফিক মানুষ ঢুকে যাওয়ার জন্য, তাদের সোহবতে পড়ে ইসলামের মূল রোডটা ছেড়ে দিয়ে নকল বানানো ধর্মে ইসলামের দিকে চলে যাওয়ার দরুন ওলি আউলিয়া নবী সাহাবা আহলে বায়াতদের ছেড়ে দেওয়ার জন্য আজকে আমাদের ঘরে যুগে যুগে এই জালিম অত্যাচাররা যেভাবে পেঁয়াজ মূলো কে যেভাবে কাটে, ওইভাবে মুসলমান কোটি কোটি কেটেছে। ইতিহাস বলছে মুসলমানদের মাথাতে বড় বড় সব রাজপ্রাসাদ তৈরি করেছে। হালাকু খান, চিঙ্গিস খান, এসব বড় বড় সব ইসলাম বিদ্বেষী শাসক এসেছিল, ইসলামকে কখনো কিন্তু মিটাতে পারেনি। আজকে পৃথিবী জুড়ে নতুন করে আবার একটা আবহাওয়া চলছে ইসলামকে মিটাবার। আর এই আবহাওয়ার কারণ একটাই, দাড়ি টুপি সুরাতে সকলে দেখতে মুসলমানদের ইমাম মুফতি মৌলানা হুজুর, কিন্তু এদের মধ্যে বড় একটা সংখ্যা হলো গাদ্দার মুনাফিক। এরা আমার যুব সমাজকে, এরা আমার কওমের মানুষকে প্রকৃত যে রাসূলের আদর্শ, নবীর প্রেম, কোরআনের প্রেম, আহলে রাসূলদের প্রেম, সাহাবাদের প্রেম, ওলি আউলিয়াদের প্রেম, যেটাকে বলা হয় আল্লাহর নৈকট্য হাসিলের মূল রাস্তা, এসব থেকে ভটকে দিয়ে দূরে সরিয়ে দিয়ে আজ আমাদেরকে চাইনা ইসলামের দিকে নিয়ে চলে গেছে, নকল ইসলাম। মনে রাখবেন, ইসলাম তো ছিল, আছে, থাকবে। যত যেই চেষ্টা করুক, কিন্তু পারবে না। সমস্যা এই জায়গায়, বিগত দিন যেমন ডুপ্লিকেট মুসলমান হওয়ার জন্য কচু কাটার মতো কেটেছে, আমরাও যদি ডুপ্লিকেট হই, তৈরি হও। তুমি মনে করতে পারো যে আমার অনেক সংখ্যা আছে, একটা ফেলবে পুরো এলাকা সাফ হয়ে যাবে, তোমার কি আছে বন্ধু? কিন্তু হ্যাঁ, বিগত দিন যতবার কামিয়াবি হয়েছে,
একটা পাওয়ারে, ওই পাওয়ারটার নাম হলো সিনার পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। সিনার পাওয়ার কিসে আছে? নবীর প্রেম ও আদবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান দাবি করি, দরুদ পড়তে চাই না। মুসলমান দাবি করি, নবীর দিনের কাজের উপরে গুরুত্ব নাই, নবিয়ানা মাহফিলের আদব নাই। এ মুসলমান তোমার খাওয়াটা স্বাভাবিকই। তা মোহাব্বতে দরুদ পড়বেন না বাধ্য দেবো? হ্যাঁ, কেন এখন তো দরুদে অ্যালার্জি হয় অনেকে, এ দরুদ পড়াতে হবে কেন? আর অনেক জলসাও হচ্ছে দরুদ ছাড়াই। আসমান জমিনের বিচকানে ওই কাজ ঝুলতে থাকে যে কাজের মধ্যে হুজুরের উপরে দরুদ থাকে না। নামাজের থেকে অনেক বড় ব্যাপার হলো নবীর উপরে দরুদ পড়া, কিন্তু উম্মতকে ভুলিয়ে দেওয়া হয়েছে, উম্মতকে গুরুত্বটাই হীন করে দেওয়া হয়েছে। আর এই জন্যই তো আজকে আমরা লাঞ্ছিত, এই জন্যই তো আমরা বঞ্চিত। যেদিন 313 ছিল সেদিন বিজয় হয়েছে, যেদিন 1 মঈনুদ্দিন আজমিরি ছিল সেদিন বিজয় হয়েছে, যেদিন বুজুর্গ বয়স্ক মুজাদ্দেদ আলফে সানি ছিল, পুরো ভারতের সুলতান ছিল হতভাগা আকবর, সে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে দ্বীনে ইলাহি বার করেছিল, সেদিন বিজয় হয়েছে। যেদিন খালিদ বিন ওলীদ ছিল সেদিন বিজয় হয়েছে। যেদিন 12,000 সালাউদ্দিন আইবি 4 লক্ষ সেলিবিয়াদের বিরুদ্ধে লড়াই করেছে সেদিন বিজয় হয়েছে। আর আজকে ভারতের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সম্প্রদায়, কুকুরের সম্মান আছে তো মুসলমানের সম্মান নাই। এর কারণ একটাই, কারণ একটাই, আমরা মুনাফিকদের পাল্লায় পড়ে হুজুরের প্রেম আদব আমাদের দিল থেকে বেরিয়ে গেছে। সব নামে মুসলমান, নামে তালপুকুর ঘটি ডোবে না, হুজুরের প্রেম নাই। মায়ের বিষয় কথা বললে মারে, বাপের বিষয়ে কথা বললে মারে। দুনিয়ার গাদ্দার, বেঈমান, ধোঁকাবাজ, চিটিংবাজ, চোর, ছেঁচড়া নেতাদের বিরুদ্ধে কথা বললে মুসলমান মুসলমানকে গুলি করে, বোম মারে, ঘর ভেঙে দেয়, কেস দেয়। আর নবীর শানে কত বড় বড় কথা বলা হচ্ছে, মুসলমান তাদেরকে দাওয়াত করে খাওয়ায়। তোদের উপরে আমাদের উপরে খোদার গজব হবে না তো কার উপরে হবে? আমার আজ বুঝছেন তো নাকি? এ থেকে বাঁচার উপায় আছে। সর্বপ্রথম কথা হলো, চার্জ মোবাইলের ব্যাটারি যদি না থাকে যেমন বেকার, আমাদের সব থাকার পরও যদি ইমানের চার্জ না থাকে সব বেকার। সিনার পাওয়ার বাড়াও। কেননা মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, যাও ফেরাউনের কাছে, ফেরাউন বড় জুলুম করছে, ফেরাউনকে গিয়ে বলো ও জুলুম বড্ড বাড়াবাড়ি শুরু করেছে। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আপনি তো হুকুম করছেন, আমি তো যাব, তবে আমি আর আমার ভাই হারুন আলাইহিস সালাম, আমরা দুজন ছাড়া তো তৃতীয় কেউ নেই। আর ফেরাউনের মিলিটারি আছে, সৈন্য আছে, বিশাল জনবল, গুন্ডা, মস্তান, মাসুল পাওয়ার, ক্যারাটিম্যান, বক্সার, কিমে সব আছে। তা আপনি যেতে বলছেন যাব মালিক, তবে আপনার কাছে আমি সাহায্য চাই। কি লাগবে? আল্লাহ আমার সিনাতে পাওয়ার দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন তোলো। আল্লাহ নবী মুসা বলেনি যাকে আমাকে AK-47 দাও, পরমাণবিক বোমা দাও, মিসাইল দাও, না, আল্লাহ আপনি আমার সিনাতে পাওয়ার দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে কটা পাওয়ার আছে? ম্যান পাওয়ার, মানি পাওয়ার, মাসুল পাওয়ার বা অস্ত্র বলতে পারেন। এখন তো মাসুল নয়, অস্ত্র। আগে তরোয়াল ছিল, মাসুল অস্ত্র। আর ম্যান্ডেট পাওয়ার, রাজ শক্তি সংগঠিত। এই সব পাওয়ারের ওপরে একটা পাওয়ার আছে যেটা শুধুমাত্র ইমানদার মুসলমানের কাছে আছে, এটা অন্য কারো কাছে নাই। ওই পাওয়ারটা হলো সিনার পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাওয়ার আমাদের নুকসান হয়ে গেছে, ওই পাওয়ার আমাদের শেষ। ওই পাওয়ার শেষ হবে কি করে? আল্লাহ নবী বললেন, যখন আমার উম্মত লুবি হয়ে যাবে,
লুবি। আমরা লুবি হয়েছি না হইনি? দেখো, আমরা লোভে পড়ে গেছি। লোভ আমাদেরকে পেট ভরে খাবার পরও আবার যেন মনে হয় ফ্রিতে যখন পাচ্ছে একটু খেয়েই নি। লোভ এত খারাপ জিনিস। তো যাক, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, যাও আমি তোমার সিনাতে পাওয়ার দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আরো একটা কথা মনে রাখবেন, সমস্ত নবী আলাইহিস সালামরা ছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ও আশিক। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আমরা নবীকে ভালোবাসি তা নয়, সমস্ত নবীরা ছিল আমার নবীর আশিক। রুহের জগতে সমস্ত নবীদের কাছ থেকে মিশাখ লিয়া হয়েছে, সাক্ষী নেওয়া হয়েছে আমার হুজুরের বিষয়ে। বলো তিনাকে রাসূল বলে মানবে কিনা। কোরআন খুলুন, সূরা বাকারা দেখুন, আল্লাহ সেখানে আমার নবীকে বলছেন, নবীদেরকে তখন সমস্ত নবীরা সাক্ষী দিয়েছিলেন, আল্লাহ আমরা আপনার নবীকে পেলে তিনাকে হেল্প করব, তিনার খেদমত করব, তিনার উম্মত সেজে তিনার পিছনে আমরা তিনার পিছনে ঘুরে বেড়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের সিনাতে আল্লাহ পাওয়ার দিলেন। মুসা নবী রাজ পাওয়ার ফেরাউনের রাজ দরবারে চলে গেল, গিয়ে বলতে লেগেছে, ফেরাউন তুমি গরিবদের উপর জুলুম করছো কেন? প্রত্যেকটা জালিম শাসক ইসলামকে ভয় করে, কারণ শোনেন, জালিম মানে সে অত্যাচারী, অন্যায়কারী, সে গরিবদের উপরে বেইনসাফি করে, সে গরিবদের উপরে অত্যাচার করে, মানুষেরকে লোটে। এই জালিম হুকুমত ছিল ফেরাউন। ওই ফেরাউনকে যখন বলা হলো তুমি মানুষের উপরে জুলুম করছো কেন, এটা বন্ধ করো, ফেরাউন মুসা নবীর উপরে নানান দিক দিয়ে অত্যাচার করেছে, কিন্তু কোনোভাবে মুসা নবীকে পরাজিত করতে, জোরে বলুন, পারেনি। লাস্টে ফেরাউন কি করেছে, তার গণককাররা বলল, শোনো ফেরাউন আধ্যাত্মিক পাওয়ারে লড়ছে। মুসা বলল, তাহলে আমারও আধ্যাত্মিক পাওয়ার দরকার। শয়তানের বুদ্ধি যেমন হয়, 70,000 জাদুকর ডেকে নিয়ে এসছে, 70,000 জাদুকর নিয়ে এসছে। 70,000 জাদুকর একটা করে রশি এনেছে। রশিগুলো যখন ছাড়ছে সব একটা একটা করে বড় বড় সাপ হয়ে যাচ্ছে। মুসা নবী ও ভাই হারুন আলাইহিস সালামের দিকে তেড়ে তেড়ে যাচ্ছে। আল্লাহ বলছেন ফেরাউন মুসাকে, মুসা তোমার হাতের আশা লাঠিটা ছাড়ো। মুসা নবী যখনই লাঠিটা ছাড়লো, সঙ্গে সঙ্গে লাঠিটা বিশাল বড় একটা সাপ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। 70,000 সাপ হয়েছে, সুবহানাল্লাহ বললেন না। আর মুসা নবীর একটা সাপ হয়েছে, সুবহানাল্লাহ বললেন কেন? বলুন কেন বললেন? আপনারা সাদামাটা মানুষ একটাই উত্তর দিতে পারেন, এটা ঈমানের ব্যাপার, ওটা জাদুর ব্যাপার। কিন্তু অমুসলিমকে কি করে বুঝাবেন আপনি জাদু কি আর মুজিজাটা কি? আমাদের মুসলিম ছেলেরা এখন মুজিজা অস্বীকার করছে, আছে না? না, এই সাধারণ প্যান্ট শার্ট পরা খেটে খাওয়া যুবকগুলোকে এই বেঈমান বানাচ্ছে কারা? সূরাতে সকলে মোল্লা মৌলভী সাহেবরাই করছে তো। এজন্যই বলি বাপ, এর আগেও কখনো কখনো এসেছি, রাস্তাঘাটে এত জাম হয় বলে এদিকে দাওয়াত টাওয়াত লিয়াই বন্ধ করে দিয়েছি। বহুত গ্যাঞ্জাম, বিজনেস এলাকা তো, আর সরু সরু রাস্তা সব, আর মানুষের ধৈর্য শক্তি নেই, গাল ভর্তি দিয়ে কথাও বলতে পারছে না, আর কি বলছে বুঝাও যাচ্ছে না, ঢুকিয়ে দিলেই হলো মোটরসাইকেল লাও খেলা। এই জন্যে তারপরে ছেলেগুলো গিয়ে ধরলো যে একবার চলেন। তা আমিও ভাবলাম চলো যাই, অনেকদিন যাইনি, দেশে কি অপরাধ করে ফেললাম না তো? তো মুসা আলাইহিস মুজিজা কি, কারামত কি আর জাদু কি? মুসা নবী যখন এই লাঠিটা ফেলেছে, সাপ যে হয়েছে আমরা শুনে সুবহানাল্লাহ শুধু বলিনি, 70,000 জাদুকর তারাও যখন দেখলো আরে মুসার হাতের লাঠি সাপ হয়েছে, সবাই উঠে দাঁড়িয়ে মুসা নবীর কদমে এসে বলছে, হুজুর
ভুল হয়েছে, আমাকে আপনার দলে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো খুশি হয়ে বলুন। ফেরাউনের তো রেগে লাল, আরে তোদেরকে বুড়ো করলাম আমি, খাওয়ালাম আমি, পয়সা দিলাম আমি, রাজ দরবারে ইনভাইট করলাম আমি, আর তোরাও দড়ি ছেড়েছিস, সাপ হয়েছে। মুসা দড়ি লাঠি ছেড়েছে, সাপ হয়েছে। তেতে আশ্চর্যের কি আছে, চলে গেলি কেন? 70,000 জাদুকর বলছে, ফেরাউন শোনো, আমরা দড়ি ছেড়েছি, জনগণ দেখছে সাপ হয়েছে। দড়ি কিন্তু দড়ি আছে, রশি কিন্তু রশি আছে। কেন? এটা জাদু। জাদু মানুষের আই ওয়াশ করে, চোখকে ধোকা দেয়। জাদু লোকের চোখকে গুমরা করে। দড়ি দড়ি আছে, রশি রশি আছে। সাপ কিন্তু মানুষ দেখছে, কিন্তু মুসা যে লাঠিটা ছেড়েছে, অবাক বিষয় হলো ওটা লাঠি নেই, সত্যিকারের সাপ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এটা হলো সিনার পাওয়ার দ্বারা হয়। নবীদের দ্বারা যখন হয়েছে মোজেজা, আর যেসব মুসলমানদের সিনার পাওয়ার ওলিয়া উলিয়া, আম মানুষ, নবী নয়, ওলিয়া উলিয়া, তাদের দ্বারা যখন এমন কিছু ঘটে ওটাকে বলা হয় কারামত। ওটাকে কি বলা হয়? কারামত। কারামতে আউলিয়া হক্কুন, আর মোজেজায়ে আম্বিয়া হক্কুন, দুটোই হক। অস্বীকার করলে ইসলাম থেকে বেরিয়ে যায়, সে আর মুসলমান থাকে না। কথা মাথায় ঢুকছে? তাহলে সিনার পাওয়ারের দরকার আছে না নাই? যারা আজ নতুন করে আমাদেরকে মিটাবে বলে উঠে লেগেছে, এরা 100 বছর ধরে পরিকল্পনা করছে কি করে মুসলমানকে শেষ করা যায়, কি করে ইসলামকে মুছা যায়। এবার একটা প্রশ্ন, ইসলামের উপরে এত রাগ কেন? আপনারা দেখেছেন হয়তো, মিডিয়া খুললে একদল তথাকথিত গদি মিডিয়া, তারা দেশের রুজি রুটি রোজগার বেকারত্ব নিয়ে আলোচনা করে না। মিডিয়ায় কি আলোচনা হয়? কার ধর্ম পুরাতন। কে বলছে আমার 500 বছর, কে বলছে 5 লক্ষ বছর, কে বলছে 5 কোটি বছর। আবার একদল ওই স্টুডিয়ামে বসে থাকে মানবরূপী কুকুর, তারা দিন রাত ঘেউ ঘেউ করছে, তোদের ইসলাম তো 1500 বছরের। বলেন না, বলে না? একটু হ্যাঁ কি না বলবেন তো? কুকুর বলেছি বলে খারাপ লাগছে? আমার তো মনে হয় কুকুর যদি আমার ভাষা বলে, সেও এসে বলবে, হুজুর আমাকে কেন জড়ালেন, আমি তো ওদের থেকে ভালো। কিন্তু যে কথা না বললে তো বুঝবেন না, তাই বলতে হচ্ছে। আমার আজ কি অসুবিধা হচ্ছে? বহুত দিন পর আপনার শুনে দেখা। আমাদের কবির চাচা, লোকটা যাই হোক নাই হোক নীতি আছে। পয়সা না থাকতে পারে, নীতি আছে। পয়সা ও সৌদির মেথডদেরও রয়েছে। নীতিটা হলো বড় জিনিস বাপ, নীতি দরকার। আজ মুসলমান আমরা নীতি হারা হয়ে গেছি। আমাদের নীতি কই? একটা নীতি হওয়া দরকার, ভুল তো ভুল, ঠিক তো ঠিক। তাতে ঠিকের ওপরে মজবুত, ভুলের ওপর যদি হয় ভুলের ওপরেই মজবুত। এটা আমার বাপ তো আমারই বাপ, আবার নতুন চকচকে থেকে বলবো না যে ওটাও বাপ। এরকম নীতি হওয়া দরকার। এখন সব নীতি ভ্রষ্ট হয়ে গেছে। কে কোথা থেকে সব এখন লিডার বেরিয়ে পড়েছে, বাপ রে বাপ। যে যেখান থেকে পাচ্ছে চিল্লাচ্ছে, এক একজন ডায়লগ দিচ্ছে, ডায়লগ শুনে শুনে মাথা খারাপ। আর সব বুকা মুসলমান নেস তুলে ছুটছে, যে যেখানে পাচ্ছে ছুটছে। জানে না এরা পড়েছে পাকে, যত লড়ছে আরো পুঁতছে, যত লড়ছে তত পুঁতছে। আর এটাও বুঝতে পারছে না ছিলাম কড়াতে, তুলে নিয়ে এবার চুলোই ফেলা হবার প্ল্যান চলছে। পুরো রোস্ট তন্দুরি হয়ে যাবি। ভাষা খারাপ লাগছে নাকি? এনেছেন যখন দুজন হলো, ওখানে ভালোবাসার আছে না নাই? কারা কারা আছে একটু হাত তুলে দেখাবেন। সত্যি ভালোবাসেন? আলহামদুলিল্লাহ। কমসে কম এই কটাকে বুঝাবার জন্য তো বলতে হবে। বাকি নেবে কি না নেবে সেটা তার রুচির ব্যাপার। আমি তার পক্ষও নয়, বিরুদ্ধও নয়। আমি আমার সন্তান, আমার বাপ, আমার মা, আমার ভাই বোনেদের তো বুঝাতে লাগে নাকি? হ্যাঁ, সবাই যদি বলতে পারে এই গণতান্ত্রিক দেশে, আমি কেন বলতে পারবো না? বাবা যদি উলঙ্গ হওয়ার পরও তার ভক্ত থাকতে পারে, হ্যাঁ, প্রকাশ্য নারীকে খুন করে ধর্ষণ করার পরও যদি সে নেতার পক্ষে সাপোর্ট থাকতে পারে,
তো মোস্তফা জানে রহমতের কথা এই জমিনে বলা আমার অধিকার আছে না নাই? তাই বলছি বাপ। এবারে যদি বলো কেউ হাত গুটোবে, আমরা হাত গুটোবার পক্ষে নয়, আমরা ডিফেন্সের পক্ষে। কিন্তু ডিফেন্স করতে গিয়ে বদরে কি হয়েছিল জানেন তো নাকি? হ্যাঁ, আমরা কখনো আগ বেরিয়ে মারতে যাই না, কিন্তু যারাই মারতে এসেছে সংখ্যা তাদের বেশি ছিল, কিন্তু বাপ ফিরে যাবার সময় সংখ্যা খুঁজে পাওয়া যায়নি। এটা ইতিহাস আমাদের, এটা জানা দরকার আছে না নাই? হ্যাঁ, কেননা আমার নবী যখন, আচ্ছা প্রথমে বলে দিই, ইসলাম ১৫০০ বছরের, অনেকে বলে এই মুসলিম সমাজের, আমার বিশ্বাস ৮০% যুবকও জানে, তাদেরও ধারণা ইসলাম ১৫০০ বছরের, নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইসলাম শুরু। আমাদের যুব সমাজেরও ধারণা ৮০%। এটা মিথ্যা কথা, বানোয়াটি কথা, ভুল কথা। ইসলাম পৃথিবীর শুরু থেকে শুরু। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম আরবি শব্দ, বাকি কার ধর্ম কত বয়স ভাই ওলি আমি আলোচনা করব না। আমি কোন ধর্মের পক্ষ বলতে আসিনি, বিরুদ্ধে বলতে আসি না। যার যেটা আছে তুই তোরটালে থাকবে যা, আমার থেকে কামড়াবি নি, এটাই আমার বক্তব্য। আমার বাপ টেরা হোক কানা হোক, আমার বাপ, তোকে টেরাও বলতে হবে না, কানাও বলতে হবে না, আর আব্বাও বলতে হবে না, তুই তোরটা গেলে থাকবে যা, এটা হচ্ছে আমার বক্তব্য। তো ভাইরা আমার, ইসলাম প্রথম কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের প্রথম কথা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं, अल्लाह ছাড়া দ্বিতীয় কোনো রব, প্রভু, খালেক, সৃষ্টিকর্তা নাই। এটা হলো ইসলামের প্রথম কথা। চলে আসুন, এই পৃথিবীতে, এই পৃথিবী নামক গ্রহ, এটা একটা গ্যালাক্সি। আমার আল্লাহ এরকম কয়েক লক্ষ মিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি তৈরি করেছে। এই পৃথিবী নামক গ্রহ হলো মানুষের জাতির জন্য পরীক্ষা সেন্টার আল্লাহ করেছে। এই গ্রহতে যখন প্রথম দুজন মানুষ আসে, একজন হলো পুরুষ আর একজন হলো মহিলা। পুরুষটার নাম হলো, পুরুষটার নাম হলো, আবার কি চিঠি ফিটি কেন আসছে রে বাবা? ঠিক আছে, এই বিষয়ে পরে বলছি। কমিটি কারা আছে একে একটু সাইড লিজে বসতে দাও, ডিস্টার্ব করুন। এটা চেয়ার দাও, দিয়ে সাইডে বসতে দাও। এটা চেয়ার দাও। এটা কাগজ দিয়েছে, কি লিখেছে লাস্টে আমি শোনাচ্ছি। হিসাব কেন আবার জলসা টলসা ঝামেলা করিস বাবা? একটু না বললেও আবার সন্দেহ করবেন যে কি দিল। আমাকে একটু ঠান্ডা গরমে বুকে কফ জমে গেছে। আমার আলোচনা আপনারা বুঝছেন তো নাকি? পৃথিবীতে দুজন মানুষ আছে, একজন নারী আর একজন পুরুষ। পুরুষটার নাম হলো আদম আলাইহিস সালাম, নারীটার নাম হলো হাওয়া আলাইহিস সালাম। ইনারা দুজনা পৃথিবীতে সর্বপ্রথম এসেছে। ইনারা দুজনই মানতো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তৃতীয় কোন মানুষ যেদিন ছিল না, দুজন ছিল, বাপ আদম মা হাওয়া, তাদেরও ধর্ম ছিল ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কেন আমরা আমাদের বাপ আদম মা হাওয়া ধর্মের উপরে আছি? জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত কোটি মানুষ এসেছে, আসছে, আসবে, সবার সূচনা শুরু কিন্তু এই বাপ আদম মা হাওয়া থেকে। অর্থাৎ বাপ আদম মা হাওয়া সমস্ত মনুষ্য জাতির প্রথম বাবা, প্রথম মা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিক দিয়ে হিন্দু, খ্রিস্টান, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, মতুয়া যেই হোক, প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা ভাই বোন। শুনছেন তো নাকি? হিন্দুরাও আমাদের ভাই বোন, খ্রিস্টানরাও আমাদের ভাই বোন, আদিবাসীরাও আমাদের ভাই বোন। কেন? আমরা সবাই এক বাবা, এক মা,
আদম আর হাওয়া থেকে জন্ম সূত্র শুরু। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে বড় হওয়ার পর বাপ ছিল মাওলানা, ছেলে এখন 10টা ছেলে, একজন ডাক্তার হয়েছে, একজন ইঞ্জিনিয়ার, একজন উকিল হয়েছে, একজন হয়েছে, আবার একটা ছেলে মাওলানা হয়েছে। তার মানে বাপের ওপরেই রয়ে গেছে। কথা বুঝলেন? তা আমাদের ধর্মে সমাজের বুকে বাপের ছেলেরা হাজারো মতে সব বিভক্ত হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সেই বাপের ধর্মের ওপরে, আদর্শের ওপরে, সেই দেখানো রাস্তা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কে সেवा दूसरा कोई माबूद ही नहीं, তার উপরে আমরা আছি। গর্বিত না গর্বিত নয়? তাই বলুন আলহামদুলিল্লাহ, বলুন সুবহানাল্লাহ, নারী দিবেন। ভাইয়ের আমার, তাহলে ইসলাম কবে থেকে মাথায় ঢুকলো? আর একটু বলি, ভারতবর্ষে ইসলাম কবে এসছে জানা দরকার আছে না? নাই কি? আচ্ছা, আপনাদের ধারণা ভারতবর্ষে ইসলাম কবে এসছে? বলেন বলেন, যারা আমার অস শুনেছেন তারা উত্তর দেবেন না, বাকিরা বলেন কবে থেকে এসছে? 1400 বছর। বাপ আদম আলাইহিস সালাম ডাইরেক্ট জান্নাত থেকে হিন্দুস্তানে এসেছিলেন, অর্থাৎ হিন্দুস্তান জান্নাতের সঙ্গে সম্পর্ক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা গর্বিত, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। क्यों ना अच्छा है हिंदुस्तान हमारा? क्योंकि सबसे पहले जो इंसान बसर आए थे, हर इंसान का जो पहले अव्वल अब्बा है, वो हिंदुस्तान में तशरीफ डायरेक्ट जन्नत से लेके आए हैं। बोलिए सुभान अल्लाह। আমাদের আব্বার পায়ের ছাপ এখনো রয়েছে। ডাইরেক্ট ইসলাম এসেছে ভারতে, আর আম্মা হাওয়া এসেছে আমার নবীর দেশ জাজিরাতুল আরব, ওখানে মা হাওয়া এসেছে। আলহামদুলিল্লাহ, আমরা হলাম সেই হিন্দুস্তানের মানুষ। এটা আমাদের আব্বাজানের দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। সাদা চামড়ার ব্রিটিশ এসে চেয়েছিল বাপের ছেলেদের মধ্যে বিভাজন লাগিয়ে দেশকে লুটবো। এখন কালো চামড়ার ব্রিটিশরা বসে আমাদের ভাই ভাই লাগাচ্ছে, দেশকে লুটছে। ভাইদেরকে এক হয়ে থাকতে হবে। একটু দেশের কথা বললাম, কারো অসুবিধা হলো নাকি? কেন কিছু মুখ পোড়া মুসলিম দাবিদার আছে, ধর্ম সম্বন্ধে জানে না, জাহেল মূর্খ, তারা আবার সমালোচনা করে আমরা আলোচনা করলে। কথা বুঝে আসছে? দেশকে ভালোবাসা এটা আমার নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যার মাতৃভূমিকে ভালোবাসতে হবে, যে মাতৃভূমিকে ভালোবাসতে পারবে না সে 100% নিখুঁত মুসলমান হতে পারলো না। 100% নিখুঁত মুসলমান হতে গেলে সব কাজের মধ্যে দেশটাকেও ভালোবাসতে হবে। তা আমাদের মাতৃভূমি হলো আব্বাজান আদম যে দেশে এসেছে, সেই মহান মাতৃভূমি ভারতবর্ষ, হিন্দুস্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু খুশির কথা বলি, আব্বাজান আদম আলাইহিস সালামের সাথে ভারতবর্ষের বুকে আমার নূর নবী, দয়ান নবীও এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? কেন আমার নবী তখন বাপ আদমের পেশিনাতে ছিল, জানেন তো নাকি? নূরে মুহাম্মদ রসুল বাপ আদমের কপালে ছিল রক্ষিত, তখন সুরক্ষিত। বাপের সাথে উনিও দুনিয়া এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা গর্বিত না গর্বিত নয়? কিন্তু আজ আমরা লাঞ্ছিত আমাদের কর্মের দোষে। আমরা হুজুরকে ছেড়ে দিয়ে হুজুরের দুশ্মনদের ঘরে নেতা বানাই, এজন্য আমাদের আজকে লাঞ্ছিত। আমাদেরকে পরিবর্তন হতে হবে। তো যাক, ইসলামের উপরে টার্গেটের কারণ কি? আমি যদি সংক্ষেপে আমার নবী পাকের লাইফটা একটু বুঝাই। আল্লাহ নবী আসার আগে হযরত ঈসা আলাইহিস সালাম এসেছিলেন। ঈসা নবী চলে যাবার পর এই পৃথিবীর জমিনে ইসলামের মেসেজ দিবার মানুষ কেউ ছিল না। এখানে আরেকটা কথা বলি, সমাজে কিছু ইউটিউবে দেখা যায় দাড়ি টুপিওয়ালা মুসলমানদের স্কলার, দাড়ি টুপিওয়ালা মুসলমানদের বক্তা সেরে প্রচার করছে, যারা মূলত ইহুদি খ্রিস্টানি, যারা মুসলমান সেজে মুসলমানদের রহনুমা হয়েছে,
তাদের বক্তব্যের মধ্যে পাওয়া যায় অনেক নবীদের নাম বলে তারা নাকি ইহুদি খ্রিস্টান ছিল, নাউযুবিল্লাহ। মনে রাখবেন 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী রাসূল এই জমিনের উপরে যারা এসেছে সবাই ইসলাম ও মুসলমান ছিল। এটা আমাদেরকে মিসইউজ করা হচ্ছে। এই কথা যে বিশ্বাস করবে সঙ্গে সঙ্গে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। তাহলে কিভাবে আমাদেরকে বেঈমান বানানো হচ্ছে দেখছেন। হাজার হাজার গাছ, যদি গাছের মূলগুলো কেটে নেওয়া হয় বলুন, ও গাছ আর কোনোদিন ফল দিতে পারবে না, কোনো কাজে লাগবে? 2 দিন পরে সব দেখবেন নিজে নিজেই ঝলসে ঝলসে শেষ। তা আমাদের সব রাখছে, নামাজ আছে, দাড়ি আছে, টুপি আছে, রোজা আছে, হজ আছে, মুসলিম নাম আছে, তাকবীরের বাহারও রয়েছে, সব রয়েছে, শুধু ভেতর থেকে মূল ঈমানটাকে কেটে নেওয়া হচ্ছে। আস্তে আস্তে নিজেরাই মারপিট করছি, নিজেরা নিজেদের নামে কেস করছি, নিজেরা নিজেদেরই এখন খুন করছি, নিজেরাই শেষ হয়ে যাচ্ছি। কথা মাথায় ঢুকছে? 2 হাত, 2 পা, 2 চোখ, 2 কান সবই হচ্ছে ভালো, কিন্তু জান যদি না থাকে চোখের দাম আছে, জান যদি না থাকে পায়ের কাজ আছে, জান যদি না থাকে হাতের কাজ আছে। নামাজ, রোজা, দাড়ি, টুপি সবই ভালো জিনিস, কিন্তু যদি হুজুর দিলে না থাকে, ঈমান না থাকে, সবটাই জোরে বলুন হ্যাঁ, মূলটা বুঝুন, না হয় সব বেকার। বাপেরা, নওজোয়ান তরুণেরা, ঈসা নবী চলে যাবার পর 500 কিছু কম বেশি পর পৃথিবীর জমিনে কোন নবী না আসার জন্য এই পৃথিবীর মানুষগুলো এক আল্লাহকে ভুলে গিয়ে, ইসলামকে ভুলে গিয়ে নকল ধর্ম তৈরি করেছে, নিজেদের কাল্পনিক খোদা তৈরি করেছে, নিজেদের মায়ের সঙ্গে নিজেরা নোংরা কাজ করেছে, বাপগুলো জেন্ত বাপে মেয়েদেরকে পুঁতে দিয়েছে, ধনী লোকরা গরিবদের ঘরে দাসী করেছে। সমাজে তৎকালীন যারা রাজা শাসক ছিল তারা মানুষজনকে কিতদাস দাসী বানিয়ে কোমরে বেল পরিয়ে বাজারে নিলামে তৈরি করেছে। এ যুবকের আলু পটল যেমন বিক্রি হয় ওইভাবে মানুষকে কেনা বেচা করা হয়েছে। মানুষের বেটিগুলোকে ওই সকল নেতাদের চেলাচামটাদের জন্য ভোগের পাত্রী হিসাবে ব্যবহার করা হয়েছে। এমনকি রোমের মতো সাম্রাজ্য, পারস্যের মতো সাম্রাজ্য, পুরো পৃথিবী জুড়ে মানবরূপী পশু তৈরি হয়ে গিয়েছিল, যাদের মধ্যে ইনসাফ ছিল না, যাদের মধ্যে ইনসানিয়াত ছিল না, যাদের মধ্যে মনুষ্যত্ব ছিল না, যাদের মধ্যে প্রেম ভালোবাসা ছিল না। নিজের সন্তান দিগকে, নিজের বাপ মা দিগকে এক কথায় যে ক্ষমতা ছিল জুলুম গুণকে, দুর্বল গুণকে জুলুম করতে থাকতো। এই পৃথিবী যখন ধ্বংস হয়ে যেতে লাগলো, আমার আল্লাহ পৃথিবীর মানুষগুলোকে বাঁচাবার জন্য সর্বকালে সর্বশ্রেষ্ঠ সুলতান করে, সর্বকালে সর্বশ্রেষ্ঠ নবী যিনি, সর্বকালে সর্বশ্রেষ্ঠ আল্লাহ সৃষ্টি যিনি, রাহমাতাল লিল আলামিনকে পাঠিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহান। তরুণেরা, আল্লাহ নবী দুনিয়া জমিনে আসিলেন, নবী আমার মক্কাতে আগমন করলেন। মক্কা হলো আমার নবীর মাতৃভূমি। আস্তে আস্তে নবী আমার বড় হতে লাগলো, নবী আমার দেখতে লেগেছে মক্কার মানুষেরা নিজেদের হাতে তৈরি করে 360টা খোদা তৈরি করেছে। ওই খোদাগুলোকে খুশি করার জন্য কখনো কখনো বাচ্চা ছেলেদেরকে বলি দিতে লেগেছে, এবং ওই খোদার সামনে নারীদের উলঙ্গ নাচ হতে লেগেছে। ওই খোদাকে কেন্দ্র করে মেলা হতে লেগেছে, সেখানে ছেলে মেয়ে কিনা বেচা হতে লেগেছে, নোংরা পতিতালয় খোলা হয়েছে। এক কথাই পাপাচারে পুরো মক্কা জুড়ে এমন করে ছুঁয়ে গেছে, খুন খারাপি দাঙ্গা ফাসাদে ভরে গেছে। তারা কেউ এক আল্লাহকে মানত না, তারা ঈসা নবীর দাওয়াতকে ভুলে গেল, ইব্রাহিম নবীর মেসেজকে ভুলে গেল, ইসমাইল নবী এক আল্লাহ দাওয়াত দিয়েছিল ভুলে গেল। কেননা নবী যখন হজ করা বন্ধ করে দিয়েছে, এই সময়েতে দুশ্মনেরা, এমন করে ইসলাম বিদ্বেষীরা, এক কথায় শয়তানের ছেলেরা, তারা ক্ষমতার জোর দেখিয়ে তাদের কাছে নিজেরা প্রভু সেজে বসে গেছে। আল্লাহ
আল্লাহ নবী 40 বছর যখন বয়স হলো, নবী আমার তাদেরকে দ্বীনের দাওয়াত দিবার জন্য কাবার পাশে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে তাদেরকে ডাক দিয়ে বলতে লাগলো, এ আমার প্রতিবেশী মক্কা মানুষেরা, এই যে একটা পাহাড় দেখছে, একটা পাহাড়কে দেখালো, ওই পাহাড়ের ওই পাদদেশে একদল লোক রয়েছে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলি তোমরা কি মেনে নেবে? তারা বলল হ্যাঁ মেনে নেব। আল্লাহ নবী বললেন, তুমি আমাকে না দেখে, তাদেরকে না দেখে কেন মানবে? তারা বলেছিল, কোনদিন আপনি মিথ্যা কথা বলেননি, 40 বছর ধরে আপনাকে দেখছে, কখনো মিথ্যা বলেননি, সর্বসময় সত্য কথা বলেছে, কখনোই আর কি ফাজলামি করেননি, ঠাট্টাও করেননি, কারো ক্ষতি করেননি, আমাদের থেকে সম্পূর্ণ আপনি আলাদা। মক্কার মুশরিকরা বলছে আমাদের থেকে সম্পূর্ণ আলাদা, আর বড় বড় মুফতি মাওলানা বলছে রাসূল আমাদের মতো। আছে না না? এই সব বেঈমানদের জন্যই তো আমরা আজকে শেষ। এখন সব তারা এক হয়ে লিডার হয়েছে, সব মুসলমানদের রাহনুমা, সব ইসলামের দুশমন গুলো সব এক ঝোপের মধ্যে ঢুকেছে। কি হবে? বাঁচার জন্য ঢুকেছে না, নিজেদের পাতের সুরো উঠে চলে যাবে, পাতের সুরো ঠিক রাখার জন্য সব এক হচ্ছে। ইসলামের জন্য যদি এক হতো, 10 বছর আগে থেকে চিল্লাচ্ছি ওয়াকাব বাঁচাও, ওয়াকাব বাঁচাও, ওয়াকাব বাঁচাও, তখন ভাবতো না? ভাবতো না? হ্যাঁ, বললেই তো আব্বাস সিদ্দিকী খারাপ, তা খারাপ হই হোক গে, যা আল্লাহর জন্য বলতে হবে না? হবে না? হ্যাঁ বলছি। এখন কেউ দুদিনের জন্য নেবেছে, তার হুড়োহুড়ি বেশি হবে। আমি তো 10 বছর ধরে এক লেভেলে চালিয়ে যাচ্ছি, আরো যতদিন বাঁচবো এক লেভেলে চালাবো, তাই আমার হুড়োহুড়িটা একটু কম লাগতে পারে। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, মক্কার মুশরিকরা কি বললো? কোনদিন আপনাকে মিথ্যা বলতে দেখি না, জুলুম করতে দেখি না, ইয়ার কি ফাজলামি করতে দেখি না, আপনি সম্পূর্ণ আমাদের থেকে আলাদা। 40 বছর বয়স তখন নবীর। আমাদের সমাজে একটা মিথ্যা প্রচার আছে, আমাদের ঘরের নিরীহ যুবকগুলো এই কথাকে অনেকে বিশ্বাস করে কাফের হচ্ছে। কি কথা? নবী নাকি 40 বছর বয়সে মুসলমান হয়েছে, নবুয়াত পেয়েছে, তার আগে নাকি নবী ছিল না। শুনছেন না? শুনেন আপনারা সবাই নাউজুবিল্লাহ বললেন না কেন? হ্যাঁ, এ কথা যদি কেউ মেনে নেয়, সঙ্গে সঙ্গে সে কুফরি করে কাফের হয়ে যাবে, গুস্তাখে রাসূল হবে। আর এই সংখ্যা যদি মুসলমান বাড়ে, মসজিদ যতই শান শওকতে থাকুক, আল্লাহর নবী বলেছে আখিরি জামানায় মসজিদ ভর্তি লোক হবে, একটা বেঈমান ইমানদার থাকবে না। তা নবী কি এমনি এমনি বলেছে নাকি? হ্যাঁ, দিনটা তো আমার বাপ আলী আকবর সিদ্দিকীর নয়, দিনটা তো আমার দাদু ছোট হুজুরের নয়, দিনটা তো জবানার মুজাদ্দিদের নয়, দিনটা তো সুলতান হিন্দ গরিবের নওয়াজের নয়, দিনটা তো গৌস পাখির নয়, দিনটা হলো আমিন আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি বলবে আমি ইসলামের অনুসারী, আর নবীর কথা মানবে না, এ মুসলিমের নামে মুনাফিক ধোঁকাবাজ ছাড়ার কিচ্ছু নয়। আর এই ধোঁকাবাজের জন্য আজকে আমাদেরকে গাড্ডাই পড়তে হচ্ছে। এখনো সময় আছে। আপনি হয়তো কারো মাথায় যেতে পারে, হুজুর ভাইজান বাবাজি সবই ঠিক আছে, এখন কে ওয়াজ করার সময়? কেন, কি হয়েছে? না এখন তো এক হতে হবে। আরে আল্লাহ সাহায্য ছাড়া পৃথিবী এক হয়ে ভূমিকম্প থেকে বাঁচাতে পারবি? তাহলে সাহায্যটা কার দরকার? জোরে বলুন। আল্লাহ সাহায্য হয় সংখ্যা বেশি যখন থাকে তখন নয়, সংখ্যা যখন কম হয় তখনই সাহায্য হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 100 বছর ধরে প্যালেস্টাইন মার খাচ্ছে, সাহায্য হয়নি, সংখ্যা কমে গেছে, ঘর শেষ, গ্রাম শেষ, বস্তি শেষ, হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে, হাজার হাজার বাপ বেটি খালি হয়েছে, বেটিদের ইজ্জত রেপ হয়ে লুটে গেছে, সাহায্যের কোনো খবরই নেই। এবারে একটা সাহায্যের একটা নমুনা দেখা যাচ্ছে, খুব শিগগিরই আল্লাহ প্যালেস্তাইনকে সাহায্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। অলরেডি ধুর পর থেকে নেতাহু পালিয়ে গেছে আমেরিকায়,
4000 কিলোমিটার ঘুরে আমেরিকায় যে বসে আছে। তার মানে কি শুরু হচ্ছে সাহায্য, এখন সংখ্যা কমে গেছে। তার মানে কি যত 2 নম্বর ছিল বা আল্লাহকে খুশি করতে হয়েছে, পাপের কারণে তার ক্ষতিপূরণ দিতে হয়েছে, তারপরে বা সাহায্য এসেছে। কথা কিছু মাঝে ঢুকছে না? ঢুকবে না। আপনি ভাবেন বাচ্চা কোনো কি করেছে? বাচ্চা কোনো ক্ষতিপূরণ? বাপ ভুল করলে ছেলেদের ভোগ করতে হয় না, হয় না? যেমন আমাদের ভুলের জন্য আমাদের বাচ্চা কোনো ভোগ করছে। কটা মুসলমানের ছেলে আইপিএস অফিসার আছে, কটা মুসলমানের ছেলে জজ আছে, কটা মুসলমানের ছেলে আইএস আছে, কটা মুসলমানের ছেলে ডিএম আছে, কটা মুসলমানের ছেলে বিডিও আছে, কটা মুসলমানের ছেলে বলো বড় 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 শিক্ষাতে বড় বড় জায়গায় পৌঁছেছে, বলো গেছে কি? এর জন্য কাদের দোষ? বাপ মায়ের দোষ? আমরা কম, আমরা শুধু শিক্ষা থেকে ছেলেদেরকে সরিয়ে দিয়েছি। হ্যাঁ, মৌলানাও দরকার, মুফতিও দরকার, আলেমও দরকার, পাশাপাশি ডিএম দরকার নেই, বিডিও দরকার নেই, আইএস আইপিএস দরকার নেই, ডব্লিউবিসিএস দরকার নেই, জজ দরকার নেই, উকিল দরকার নেই। 500 মাদ্রাসা করলে, 50,000 মাদ্রাসা করলে, রক্তকে পানি করে একটা কোর্ট থেকে রায় বেরিয়ে গেল, সব ব্যান কি করবে বলো?